গ্রুমিং স্কুল খোলাটা আমার কাছে মনে হচ্ছে আমি করতে পারবো না, বা আমার হয়তো সেই সময়টুকু হবে না। তবে হ্যাঁ, কেউ যদি শিখতে চায় আমি তাকে তার বড় বোন হিসেবে শেখাতে পারি। কেউ যদি মনে করে আমাকে তারা গেস্ট ট্রেনার হিসেবে নিয়ে যেতে চায়, তাহলে আমি অবশ্যই সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে বিফলে ফেলতে চাই না, আমি চাই এটা সবাইকে ছড়িয়ে দিতে। মিসেস বাংলাদেশের একটা প্রোগ্রাম এসেছিল 2022 সালে। মিসেস বাংলাদেশে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আমি টপ 20-তে ছিলাম। আমি নিজে অনেক কম জানি, আমি নিজে আসলে আমার দেশের একজন গ্রুমার জিয়া দাদার কাছ থেকে গ্রুমিং নিয়েছি এবং পরবর্তীতে অনলাইনে, বর্তমানে আমরা অনলাইনে যেহেতু যে কোনো জায়গায় সার্চ করতে পারি, সো আমি প্রচণ্ড অনলাইনে যে সকল ট্রেনাররা আছে, বিদেশি গ্রুমাররা আছে, তাদের ভিডিওস দেখেছি কীভাবে বসতে হবে, কীভাবে খেতে হবে, কীভাবে চলতে হবে, কোন গার্মেন্টস কীভাবে ক্যারি করতে হবে, কীভাবে হাঁটতে হবে, কীভাবে তাকাতে হবে, এগুলো আমি অনলাইনে দেখে দেখে যতটুকু শিখেছি সেগুলোতে আমার কাছে মনে হয় আমি কোনো গ্রুমিং স্কুল খুলে সেটা অন্যকে শেখালে আমি শেখাতে পারবো না, বা আসলে আমি আমার ফোকাসটা উপস্থাপনাই দিতে চাই এবং ওমেন এম্পাওয়ারমেন্টে দিতে চাই। তো সেক্ষেত্রে গ্রুমিং স্কুল খোলাটা আমার কাছে মনে হচ্ছে আমি করতে পারবো না, বা আমার হয়তো সেই সময়টুকু হবে না। তবে হ্যাঁ, কেউ যদি শিখতে চায় আমি তাকে তার বড় বোন হিসেবে শেখাতে পারি, তবে সেটা কোনো গ্রুমিং স্কুলের আন্ডারে না। তবে কোনো গ্রুমিং স্কুল যদি মনে করে যে আমাকে নিয়ে তারা কোনো সেশন করতে চায়, বা কেউ যদি মনে করে আমাকে তারা গেস্ট ট্রেনার হিসেবে নিয়ে যেতে চায়, তাহলে আমি অবশ্যই সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে কোনো মেয়ে যারা পরবর্তীতে আমার এই প্ল্যাটফর্মে যেতে চায়, আমি তাদের জন্য কাজ করতে চাই, তাদের যা যা প্রয়োজন সেগুলো শেখাতে চাই, কী করতে হবে। আমার একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে বিফলে ফেলতে চাই না, আমি চাই এটা সবাইকে ছড়িয়ে দিতে, যেন তারাও যখন ইন্টারন্যাশনাল যাবে আমি যে এই কষ্টগুলো পেয়েছি বা যে জায়গাগুলো মনে হয়েছে আমি যদি শিখে আসতাম বা জেনে আসতাম আমার ভালো হতো, সেটা যদি তারা জেনে যায় তাহলে আরও ভালো করতে পারবে। আমি সেই জন্য কাজ করব। আমি 2017 সাল থেকে উপস্থাপনায় এসেছি। আমি প্রথমে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতাম এবং সেখানে আসলে আমি বেশি দিন কাজ করতে পারিনি। আমি প্রোগ্রামে চলে এসেছি, কারণ প্রোগ্রামটা আমাকে বেশি টেনেছে, বা প্রোগ্রামে অপরচুনিটিসগুলো আমার কাছে বেশি ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি তখন পড়াশোনা করতাম, ইউনিভার্সিটিতে পড়তাম এবং আমার খুব ইচ্ছে ছিল যে আমি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করব, কম্পিটিশন হতে পারে, প্রোগ্রাম হতে পারে, সেমিনার হতে পারে। সেই সময় মিসেস বাংলাদেশের একটা প্রোগ্রাম এসেছিল 2022 সালে। মিসেস বাংলাদেশে আমি পার্টিসিপেট করেছিলাম এবং আমি টপ 20-তে ছিলাম। টপ 20-তে থাকার পরে আমি গালা পর্যন্ত যাইনি, আমার কুইট করতে হয়েছিল ব্যক্তিগত একটি কারণে, এবং সেটা আমার পড়াশোনার রিলেটেড একটি কারণ ছিল। কারণ আমি যদি সেখানে আর সময় দিতাম তাহলে আমার হয়তো সেমিস্টার ড্রপ যেত। আমার তখন মনে হয়েছিল সেমিস্টার ড্রপ দেওয়ার চেয়ে আমি প্রোগ্রাম থেকে কুইট করি। তবে মিসেস বাংলাদেশের গালার সেই চাকচিক্য আয়োজন, সে সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে আমি যদি সেই গালা রাউন্ডে হাঁটতে পারতাম, আমি প্রথম না হই, দ্বিতীয় না হই, অ্যাটলিস্ট আমি যদি হাঁটতে পারতাম, তাহলে হয়তো আমার মনের ইচ্ছেটা পূরণ হতো। সেখান থেকে আসলে আমার একটা প্যাজেন্টে ফুল ফর্ম যাওয়ার খুব ইচ্ছে হলো, এবং সেই 2022 থেকে আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম যে কোথায় যাব, কিভাবে যাব, কি করব। কিন্তু আমি একটু শূন্যের মধ্যে ছিলাম। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে 25 সালের শেষার্ধে যে আচ্ছা, আমি এখন একটা হয়তো নিজেকে ভালোভাবে তৈরি করতে পেরেছি, এখন হয়তো ইন্টারন্যাশনাল কোথাও যাওয়ার মতো আমি স্কোপ খুঁজে পেতে পারি, এবং হয়তো গেলে আমি ভালো করবো। এবং সেখান থেকে আমি আসলে পুরোপুরি আমার প্ল্যানটা সেট করি যে আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাব উপস্থাপনার পাশাপাশি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।